আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাহিরাস রেসিপি ওয়ার্ল্ড। অনেকের কাছে পাটায় বেটে ভর্তা বানাতে অনেক কষ্টকর মনে হয়। তাদের কথা মাথায় রেখে আজকে আমি দেখাবো কিভাবে ব্লেন্ডারে কাঁঠালের বিচির ভর্তা বানাবেন। সাথে থাকবে ব্লেন্ডারে ভর্তা বানানোর কিছু টিপস এন্ড ট্রিক্স। চলুন কিচেনে যাই আর ভর্তা বানাই। ভর্তা বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম কাঁঠালের বিচি নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা গরম হওয়ার পর কাঁঠালের বিচিগুলো প্যানে দিয়ে দিব। সাথে দিয়ে দিলাম 4টা বড় সাইজের রসুনের কোয়া। বিচিগুলো নেড়েচেড়ে প্যানের মধ্যে ইভেনলি স্প্রেড করে দিব। প্যানে ঢাকনা লাগিয়ে বিচিগুলো 10 থেকে 12 মিনিট সময় ধরে ভেজে নিব। এই পর্যায়ে চুলার হিটটা লোতে রাখতে হবে। মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিব যাতে বিচিগুলো সব সাইড থেকে সমানভাবে ভাজা হতে পারে। প্রায় 10 থেকে 12 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। কাঁঠালের বিচিগুলো থেকে যখন দেখবেন সুন্দর একটা এরোমা বের হচ্ছে, তখন বুঝবেন বিচিগুলো হয়ে গিয়েছে। আঙ্গুল দিয়ে চাপ দিয়ে যখন দেখবেন নরম হয়ে গিয়েছে, তখন প্যানটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। প্যান থেকে ঢেলে একটা ঝাঁঝরিতে রেখে দিচ্ছি বিচিগুলো একটু ঠান্ডা হওয়ার জন্য। চুলায় আবারও প্যান বসিয়ে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়ার পর 20 থেকে 25টার মতো শুকনা মরিচ দিয়ে দিলাম। মরিচগুলো 2 থেকে 3 মিনিট তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিব। ভর্তাতে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে একটা বাটিতে রেখে দিব। এখানে আমি 3টা বাঁশপাতা চাপা শুটকি নিয়েছি, এগুলো এখন প্যানে দিয়ে ভেজে নিব। চুলার হিটটা লোতে রেখে শুটকিগুলো ভেজে নিতে হবে। শুটকিগুলো ভাজা হতে হতে আমি কাঁঠালের বিচির উপরের খোসাটা ছুলে নিব। বিচিগুলো গরম থাকা অবস্থায় খোসাটা আলাদা করতে বেশি সুবিধা হয়, তাই চেষ্টা করবেন গরম গরম থাকা অবস্থায় খোসাটা আলাদা করে নিতে। খোসাটা আলাদা করার পর বিচিগুলো একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিব। কাঁঠালের বিচির খোসাটা ছুলতে ছুলতে আমি শুটকিগুলো 2 থেকে 3 বার উল্টে দিয়েছিলাম। শুটকিগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে ব্লেন্ডারের জাগে নিয়ে নিব। টেলে নেওয়া রসুনগুলো দিয়ে দিচ্ছি। ভেজে নেওয়া মরিচগুলো বোটা ফেলে দিয়ে দিলাম। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এখন ব্লেন্ডারের ঢাকনা লাগিয়ে আমি এগুলো গ্রাইন্ড করে নিব। হাত দিয়ে ধরা যায় এরকম গরম অবস্থায় বিচি আর শুটকিগুলো গ্রাইন্ড করে দিতে হবে। 1 মিনিট গ্রাইন্ড করার পর ঢাকনাটা উঠিয়ে নিব। প্রায় 80% গ্রাইন্ড হয়ে গিয়েছে। একটা স্প্যাচুলা দিয়ে সবকিছু একটু মিশিয়ে নিব। যেহেতু কাঁঠালের বিচিগুলো শুকনো, তাই ভর্তার বাইন্ডিংসে আনার জন্য 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। ঢাকনা লাগিয়ে আরো 1 মিনিটের মতো গ্রাইন্ড করে নিব। এখানে অবশ্যই খাবার পানি দিতে হবে। গ্রাইন্ড করা শেষ, বিচিগুলো ভর্তার বাইন্ডিংসে চলে আসছে। একটা প্লেটে 2টা মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে নিয়ে নিচ্ছি। কিছুটা ধনেপাতা কুচি করে নিয়ে নিচ্ছি। এখন পেঁয়াজ আর ধনেপাতা হাত দিয়ে ভালো করে কুচলিয়ে নিব, যাতে পেঁয়াজ আর ধনেপাতার রস থেকে ফ্লেভারটা বের হতে পারে। কাঁঠালের বিচির মিশ্রণটা প্লেটে ঢেলে নিব। এখন সবকিছু ভালো করে মিশিয়ে নিব। আমার চ্যানেলে লাল মরিচ দিয়ে কাঁঠালের বিচি ভর্তার একটা রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। পোড়া মরিচ দিয়ে ভর্তা আর লাল মরিচ দিয়ে ভর্তা দুইটার টেস্ট 2 রকমের। আর পাটায় বাটা ভর্তা আর ব্লেন্ডারে করা ভর্তার টেস্টও আলাদা। যদিও ব্লেন্ডারে খুব সহজেই ভর্তাটা বানানো যায়, আমি বলবো আপনি যদি টেস্টি একটা কাঁঠালের বিচির ভর্তা খেতে চান, তাহলে অবশ্যই পাটায় বেটে নেবেন। দেখবেন স্বাদটা মুখে লেগে থাকবে। আমি ছোট ছোট করে ভর্তার কয়েকটা বল বানিয়ে নিচ্ছি। আপনি এটা ফ্রিজের নরমাল চেম্বারে রেখে 2 থেকে 3 দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন আর আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।